ভীষণ ভীষণ গরম পড়েছে, এত বিশ্রী রকমের গরম। আমি গরমে একদমই কাবু হয়ে যায়, মানে গরম আমার মোটে কালে সহ্য হয় না। হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন সকালবেলা প্রয়োজনীয় কাজ শেষ করে পেটটা একটু গুছিয়ে নিয়ে এরপরে আমি এই ড্রেসটা গতদিন পরে বাইরে গিয়েছিলাম, এটা ওয়াশ করা হয়েছে। তো ড্রেসটা একটু ভাঁজ করে তারপরে গুছিয়ে আলমারিতে তুলে রাখলাম। তো এরপরে নাস্তা করে কিচেনে আসছি। এত গরমে একদমই হালকা খাবার খেতে হবে সবাইকে, খুব বেশি প্যারা নেওয়া যাবে না, কারণ সবারই এক অবস্থা শরীর। তো অতিরিক্ত গরমে কিন্তু হিট স্ট্রোক হয়, আর আমার খুব বেশি সোয়েটিং হয়, এত বেশি ঘাম হয় যে মনে হয় যা পানি খায় সব শরীর থেকে বের হয়ে যায়। তো যাই হোক, এখানে সব অল্প অল্প মশলা দিয়ে একদম হালকা তরকারি দিয়ে একটা মাছ রান্না করব। তো এখানে আমার হেল্পিং হ্যান্ড 3টা ঝিঙ্গা কেটে রেখেছে, তো ঝিঙ্গা দিয়ে মাছ রান্না করব। তো আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে মেখে নিয়ে। এখানে কিন্তু পাঁচমিশালি মাছ, ছোট ছোট কাজুলি মাছ, তারপরে মলা মাছ, এরপরে পিয়েলি মাছ, এরপরে ছোট চিংড়ি, সব কিছু মিক্সড। তো এই মাছটা এত মজা লাগে খেতে, ঝিঙ্গা দিয়ে খুবই মজা হবে। আমি তো কাঁচামরিচ দিয়ে রান্না করব এই গরমে। আর ডাল আছে, পাতলা ডাল, আর শাক ভাজি করেছি। খুবই খারাপ অবস্থা এই গরমে, এসির মধ্যে থেকে বেরই হতে ইচ্ছা করছে না, কারণ বয়স হচ্ছে আর দিন দিন মনে হচ্ছে গরমটা একদম শরীরে জেঁকে বসছে। তো এদিকে কথা বলতে বলতে আমার তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। তো এরপরে গতকাল সন্ধ্যায় আমার হাজব্যান্ড একদিনের ট্যুরে, অফিসিয়াল ট্যুরে গিয়েছিল বরিশালে। তো বরিশাল থেকে কিছু জিনিস নিয়ে আসছে। উনি যেখানেই যায়, আমার হাজব্যান্ড সারা বাংলাদেশের অফিসিয়াল ট্যুরে গেলে সবসময় কিছু না কিছু সেইখানকার জিনিসগুলো নিয়ে আসে। যেমন, আর জিনিসগুলো আনতে তো অসুবিধা হয় না, গাড়ি থাকে সাথে, তো অনেক কিছুই কিনে নিয়ে আসে। তো বরিশাল নিতাইয়ের যে নতুন বাজারে দোকান আছে মিষ্টির, তো সেখান থেকে আর কি কাঁচা ছানার রসগোল্লা নিয়ে আসে, এতই আমি তো আমরা খেয়েছি আর কি। আর এখানে ঘি, গাওয়া ঘি নিয়ে এসেছে, চায়ের দোকানে যে বানায় খাঁটি ঘি, আর সেই সাথে কিছু মেয়োনেজ নিয়ে আসে। আর এটা হচ্ছে মুড়ি, এখানে ঢাকাতেই পাওয়া যায়, মোহাম্মদপুরে। এইটা প্রবর্তনার, আমরা সবসময় এখানকার মুড়ি খাই। গ্রাম দেশের মহিলারা যেমন বালি দিয়ে ভাজে, এখানে কিন্তু কোনো ফার্টিলাইজার মানে কোনো সার ব্যবহার করা হয় না বা কোনো খারাপ কিছু নেই। তো এই জন্য এইখানকার মুড়ি আমরা খাই। আগে তো আমার সংসারে সব বাজারই ওখান থেকেই করতাম আমি, যেহেতু ধানমন্ডিতে যে জব করতাম আসার সময়। তো এখন তো মাঝে মাঝে আমার হাজব্যান্ড আর আমি চলে যাই, তো যেহেতু কালকে সে আসছে ওই পথ দিয়েই, তো ওই জন্য নিয়ে আসে। আর ওদের ওখানকার একদম পোষা খাসির মাংস, পাবনাতে পাবনাতে মহিলারা আর কি, গ্রামের মহিলারা পালে, সেখান থেকে কাটা। তো মাংস কখনো কিনে নাই, এই প্রথম আমরা কিনে নিয়ে আসছি ফ্রোজেন মাংস। তো মাংসটাও মনে হচ্ছে ভালো, খাসির মাংস। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।